যারা সুগার খেতে পারেন না তাদের জন্য কাঁচা আমের টক ঝাল আচার তৈরি করে দেখাচ্ছি। এই আচারটা আমি প্রতি বছরই করে রাখি, আর একবার তৈরি করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, পুরো বছর জুড়ে কিন্তু আপনারা আচারটা খেতে পারবেন। প্রথমে আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি। 5-6টার মতো শুকনো মরিচ একটু ভেজে তারপর মরিচটাকে তুলে নিব। এই মরিচটা আমি পরে ব্যবহার করছি। তো এই তেলের মধ্যে 2 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তো 5 ফোড়নটাকে ভালোভাবে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। তো 5 ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো মরিচটা তেলের মধ্যে এরকম করে দিয়ে দিলে আচারের রঙটা বেশ সুন্দর আসে। এখন দিয়ে দেবো এখানে 2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। 2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি কালো সরিষা বাটা। তো আচারে আমি সবসময় কালো সরিষা বাটাটাই ব্যবহার করি, এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসে। চাইলে আপনারা হলুদ সরিষাও এখানে ব্যবহার করতে পারবেন। তো কিছুক্ষণের জন্য এখন এটাকে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন কীরকম পর্যায়ে চলে এসেছে। তো এরকম ভাজা ভাজা হয়ে আসলে তখন এখানে দিয়ে দিতে হবে পোস্তদানা। 3 চা চামচ পরিমাণে পোস্তদানা আমি এখানে ব্যবহার করেছি। এখানে কিন্তু আদা রসুন বাটা যাচ্ছে না। তো এখন একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, আর ভিনেগার দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আচারে কোনো ধরনের পানি ব্যবহার করা যায় না, তাই কষানোর জন্য একটু ভিনেগার দিয়ে নিচ্ছি। তো এখন ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে লবণ। টোটাল 3 চামচ লাগবে লবণ, আমি পরে আরও 1 চামচ দিয়ে দিব। তো এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আচারে কিন্তু তেমন একটা মশলা ব্যবহার হয় না, তবে আচারটা খেতে ভীষণ ভালো লাগে। যারা চিনি খেতে পারেন না অবশ্যই এভাবে আচার বানিয়ে দেখবেন, এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে এখন 10টা আম খোসা সহ 8 টুকরা করে কেটে নিয়েছি। তো আমগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো লবণ পানিতে ভিজিয়ে রাখলে আম আচার বানানোর পরে কালো হয়ে যায় না, আর খুব তাড়াতাড়ি গলেও যায় না। তো এখন আমি এখানে দিয়ে দিব জাস্ট 2 চা চামচ পরিমাণে চিনি। এই 2 চামচ চিনি দেওয়াতে একদমই মিষ্টি স্বাদ আসবে না, জাস্ট এই যে টকের যেই ব্যালেন্সটা এটা ঠিক রাখার জন্যই আমি 2 চামচ পরিমাণে চিনি দিয়েছি। তবে না চাইলে টোটালি চিনি দেওয়ার কোনোই দরকার নেই, এমনিতেই ভালো লাগবে। তবে চিনিটা দিলে টকটা একদম ঠিকঠাকভাবে থাকে। অনেক আম আছে অতিরিক্ত টক হয়, সেক্ষেত্রে আপনারা 2 চামচ পরিমাণে চিনি কিন্তু ব্যবহার করতেই পারেন। তো এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে আমটা সেদ্ধ আসা পর্যন্ত রান্না করতে হবে। তো শেষের দিকে আমি এখানে ভাজা শুকনো মরিচগুলোকে দিয়ে দিচ্ছি, এতে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। তো এখন আমি আরও একবার মিশিয়ে দিচ্ছি, তবে বেশিক্ষণ রান্না করা যাবে না। এই আমগুলো দেওয়ার পরে 8 মিনিট রান্না করে নিলেই হবে, 8 মিনিটের বেশি আর রান্না করার দরকার নেই। আমগুলো গলে গেলে কিন্তু আচারটা ভালো লাগবে না। তো একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নেবেন। তেলের মধ্যে থাকলে আর গরমের মধ্যে এমনিই আমটা কিন্তু নরম হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আমের টক ঝাল আচার। এই আচারটা খিচুড়ি, ভর্তা যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে, তৈরি করে দেখতে পারেন।